হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম জনগণ, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। ভালো থাকেন আর না থাকেন, আজকের ভিডিও দেখে মাথা ঘুরবেই। আজকের ভিডিওতে বলবো কিভাবে বাংলাদেশ হয়েছে মোদির প্যাকেটে চিপস আর আমরা হয়েছি কৌটা। তো চলেন শুরু করি। 1996 সালে গঙ্গা পানি চুক্তি অনুযায়ী ফারাক্কাবাদ থেকে বাংলাদেশকে নির্দিষ্ট হারে পানি দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা বারবার লঙ্ঘিত হয়েছে। শুকনো মৌসুমে গঙ্গা তো দূরের কথা, তিস্তা নদী প্রায় মৃত হয়ে পড়ে। 2011 সালে তিস্তা চুক্তি চূড়ান্ত হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তিতে তা কখনোই বাস্তবায়ন করা হয়নি। বাংলাদেশের শুষ্ক উত্তরাঞ্চলের মানুষ ফসলের পানির জন্য হাহাকার করছে, আর ভারত সরকার বরফ গলাচ্ছে নিজেদের রাজনীতির গরমে। ভারতের সঙ্গে $14 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্যে বাংলাদেশ কেবলমাত্র $1.9 বিলিয়ন পণ্য রপ্তানি করে, বাকি $12 বিলিয়ন যায় ভারতের পকেটে। ভারতের পণ্য আমাদের বাজার দখল করে রেখেছে, অথচ বাংলাদেশের পণ্যে ওদের আগ্রহ শূন্য। শুল্ক ও অজস্র অজুহাতে আমাদের পণ্য আটকে রেখে দেয় ওদের কাস্টমস। এটা কি সমতার বাণিজ্য নাকি গরিব দেশের উপর ধনী প্রতিবেশীর শোষণ? 2020 সালে ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়া হলো। বাংলাদেশের সড়ক ব্যবহার করে পণ্য পাঠাচ্ছে তারা নিজেদের রাজ্যগুলিতে, কোনো টোল বা শুল্ক ছাড়াই। কিন্তু বাংলাদেশ যখন চেয়েছিল একই সুবিধা, ভারত তখন গলাভরা কূটনৈতিক হাসি দিয়ে বলল ভবিষ্যতে দেখা যাবে। সাম্প্রতিক সময় তারা আবার নিজেরা বাংলাদেশকে দেওয়া ট্রানজিট সুবিধাও বন্ধ করে দিয়েছে, কারণ শেখ হাসিনা আর ক্ষমতায় নেই। দুই দেশের সম্পর্ক রক্তের বন্ধন, ভাই ভাই বলে শুরু হলেও তা আজ রক্ত ঝরানো বন্ধনের রূপ নিয়েছে। শেখ হাসিনার ভারতমুখী পররাষ্ট্রনীতিতে এতটাই ঝুঁকে পড়েছিলেন যে ভারতে সবকিছু একতরফা নিয়ন্ত্রণ করতে পেরেছিল। কিন্তু 2024 সালে রাজনৈতিক পরিবর্তনের পর ভারতের গায়ে জ্বালা ধরেছে। হাসিনার আশ্রয় প্রাপ্তি, প্রতিদ্বন্দ্বী সরকারের আসন গ্রহণ ভারতের জন্য ছিল কূটনৈতিক ধাক্কা। সীমান্ত সমস্যা বাংলাদেশ ভারত সম্পর্কের সবথেকে রক্তাক্ত অধ্যায়। প্রতি বছর গড়ে 30 থেকে 40 জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ। ভারত সরকার বলে চোরাচালান রোধ করতে গুলি করা হয়, কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলছে গুলি করার আগে ধরে আটক করার কথা। ওরা তো যুদ্ধ করছে না। আর সব থেকে অবাক করা বিষয় হলো, এইসব হত্যার কোনো দিন কোনো বিচার হয় না, এমনকি দায় স্বীকার করেও ভারত কখনো ক্ষমা চায় না। আজ হাসিনা আমল চলে গেছে, এখন আমরা ধীরে ধীরে বুঝতে পারছি আসলে বিগত যুগের পর যুগ কিভাবে শোষিত হইতে হয়েছে আমাদের। ভারত আমাদের বাজার দখল করছে, পানি কেড়ে নিয়েছে, সীমান্তে গুলি করছে, আরও সব কিছু করছে বন্ধুত্বের নাম করে। এখন সেই ভারতের মাথা খারাপ, কারণ আগের মতো গোলামি করে সব পাবে না তারা। চীন, রাশিয়া, তুরস্কের মতো নতুন শক্তিগুলোর সাথে যখন বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলেছে, তখন মোদী সরকার বাংলাদেশের সীমানায় মাস্তানি দেখাচ্ছে, যাতে পুরনো দখলদারির খেলা আবার চালু করা যায়। কিন্তু সময় বদলেছে, এখন আর কেউ মাথা নিচু করে কথা বলবে না। এখন সময় চোখে চোখ রেখে জবাব দেবার। এখন সময় সত্যিকার স্বাধীনতার।